This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছবি দেখাবো সেটা দেখুন তারপর বলছি। সংবর্ধনা দেখুন কার গলায় মালা পরানো হচ্ছে। আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর গলায় মালা পরাচ্ছেন মদন মিত্রের ছেলে। 2023 সালের এই ভিডিও প্রকাশ্যে আসতেই তুঙ্গে বিতর্ক। তৃণমূল নেতা বাহুবলী জয়ন্তকে সংবর্ধনা মদন পুত্র শুভরূপ মিত্রের। দেখুন সেই ছবি। মঞ্চে উপস্থিত সৌগত রায়, মঞ্চে উপস্থিত মদন মিত্র, জয়ন্ত সিং তার গলায় শুভরূপ মানে মদন মিত্রের ছেলে মালা পরিয়ে সংবর্ধনা। কিসের সংবর্ধনা, কিসের সার্টিফিকেট, এ প্রশ্ন তো উঠবেই। এরপর তারা যদি এদেরকে চিনতে না পারেন তাহলে বিস্মিত আমরা হব না, বিস্মিত আপনারাও। এবার দেখুন শুভরূপ মিত্রের পরিবারের সঙ্গে জয়ন্ত সিং জায়ান্ট। হাসি মজা কেক কাটছেন জয়ন্ত সিং, তারা প্রত্যেকে রয়েছেন সেখানে। এরপর তাদেরকে গিয়ে প্রশ্ন করা হলে তারা যদি বলেন জয়ন্ত সিংকে চিনি না, তাহলে আপনাদের মতো আমরাও বিস্মিত। সেই ছবি আপনাদের দেখালাম। সৌগত, মদন, নির্মলের সঙ্গে একই মঞ্চে জয়ন্ত সিং। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই জয়ন্তের থেকে দূরত্ব তৈরির মরিয়া চেষ্টা করেছেন সৌগত রায়। কিভাবে একবার শোনাবো আপনাদের। আমি জানি এটা আড়িয়াদহ স্পোর্টিং ক্লাবের একটা ফুটবল টুর্নামেন্টের সূচনা ছিল, উদ্বোধন ছিল। আমি সেখানে গিয়েছিলাম, এলাকার কোনো ক্লাবের অনুষ্ঠান হলে যাই, সেখানে আমাদের সম্বর্ধনা দিয়েছিল। আর সেখানে অন্য কেউ বোধ হয় জয়ন্ত সিংকে আলাদা করে মালা পরে সম্বর্ধনা দিয়েছে। সেই সম্বর্ধনার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। এবার ইলেকশন লড়লাম, জয়ন্ত সিংকে দেখিনি আমি, জয়ন্ত সিংয়ের কোনো প্রয়োজন হয়নি। আমার রাজনীতিতে এইসব বাহুবলী দুষ্কৃতির কোনো দরকার হয় না। এই যে জয়ন্ত বা জয়ন্ত, এর কীর্তির কোনো অন্ত নেই, এমনটাই বলছেন কামারহাটির প্রাক্তন সিপিআইএম বিধায়ক মানস মুখোপাধ্যায়। জমি দখল, প্রমোটারের হয়ে জমি ডিল করা, ভাড়াটে উচ্ছেদ, 60টা জুয়া থেকে বিপুল অর্থের মালিক এই জয়ন্ত এবং তার দলবল, এমনটাই প্রাক্তন বিধায়ক দাবি করছেন। কি বলছেন তিনি, শোনা দরকার। জমি কেনাবেচা, তার সঙ্গে যুক্ত থেকে দালালি, তারপরে প্রচুর সাট্টা, তার সঙ্গে হচ্ছে সিন্ডিকেট রাজ, এই সব কিছু মিলিয়ে প্রচুর অর্থ এরা উপার্জন করলেন। তারপরে জুলুম করে মানুষের থেকে টাকা নিয়েছেন, জোর করে বাড়ি বিক্রি করতে বাধ্য করেছেন। এইসব করার মধ্য দিয়ে এদের টাকা হয়েছে, তাছাড়া কোথার থেকে টাকা হবে? এইভাবেই টাকা উঠেছে এবং এটা মূলত 19-20 সালের পর থেকেই এই বারবারন্তটা হয়েছে। শুধু এদের বিরুদ্ধে না, আরও অনেকের নাম আমি বলতে পারি যাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আছে। পুলিশ তো তাদের ধরেনি, কারণ শাসক দলের রাজনৈতিক নেতারা তাদের প্রশ্রয় দিয়েছে, তাদের শেল্টার দিয়েছে।